ফুলতলা থানার দক্ষিণ দিঘিতে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি। এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন, তাই আমরা টিকিট কেটে এর ভিতরে প্রবেশ করলাম। অপেক্ষা করে টিকিট পেলাম। আর এখানে প্রধান দ্বারে কারারক্ষী আছে, উনি টিকিট চেক করে আমাদের ভিতরে প্রবেশ করার জন্য সহায়তা করলো। আমরা টিকিটটা দিলাম, তারা টিকিট দেখেই আমাদের ভিতরে প্রবেশ করার অনুমতি দিল। আমরা প্রবেশ করলাম। প্রধান দ্বার থেকে ভিতরে আরও একটি দ্বার আছে, এখানে আমরা প্রবেশ করলাম। আর পাশেই দক্ষিণ দিঘি রবীন্দ্রনাথ কমপ্লেক্স ফুলতলা খুলনা লেখা আছে। আর এখানে লেখা আছে এই কিছু তথ্য আর কিছু কথা। ভিতরে আমরা প্রবেশ করলাম। ভিতরে নয়নাভিরাম, চারপাশে সুন্দর ফুলে শোভামণ্ডিত, সুন্দর দেখাচ্ছে। আর সাদা বিল্ডিংটা দেখতে রবীন্দ্রনাথের কুঠিবাড়ির একেবারে সমতুল্য। অবশ্য ওই সময় এই একই রকমের বিল্ডিং অর্থাৎ শৈল্পী ইমারত দেখা যেত। এইসব এর ভিতরে প্রবেশ করতেই দেখা মিলল যে অনেক ধরনের ছবি, সুন্দর সুন্দর ছবি দেখলাম দেয়ালে। সেই সময়ের কিছু তথ্য এবং সেই সময়ের ছবিগুলো দেখতে খুব সুন্দর লাগছে। অবশ্য এই বিল্ডিংটি পরবর্তীতে সংস্কার করা হয়েছে। দেশ স্বাধীনের পর রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি যারা ছিল তাদের বংশধররা দেশ স্বাধীনের 47 সালের পূর্বেই তারা ভারত চলে গিয়েছিল। তাই রেখে যাওয়া স্থাপনাটি অকেজো হয়ে যাওয়ার পর সরকার এটা পুনর্নির্মাণ এবং সংস্কার করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়। এই যে, এবং আমরা নিচে দেখার পরে উপরে সরু একটি সিঁড়িতে উপরে উঠে গেলাম। একটি সরু সিঁড়ি, তখনকার সময় সরু সিঁড়ি করা হতো এই কারণের জন্য, ডাকাত বা অন্যান্য যারা কিছু আসুক না কেন তাদের যেন রক্ষা করা যায়, তারা যেন একভাবে একসাথে দলগোষ্ঠীতে না আসতে পারে। উপরে দেখতে পেলাম আরও একটি সুন্দর কিছু কথা, যার কথাগুলো অল্প সময় পড়ে শেষ করা যাবে না। রবীন্দ্রনাথের কোনো এক সময়ের ছবি বাইরে দেখা যাচ্ছে। এই হচ্ছে মৃণালিনী, রবীন্দ্রনাথের অর্ধাঙ্গিনী, তার ছবি। এখানে আমাদের সাথে যারা আসছে তারা ওখানে বসে কিছুটা পোজ দিয়ে নিজেকে ফ্রেম বন্দি করছে এবং দেখছে ছবিটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। যাই হোক না কেন, সব কিছু মিলেই ছিল সাজানো গোছানো। রবীন্দ্রনাথ যার প্রেরণায় অনেক গান কবিতা লিখেছে। স্ত্রী বিয়োগের পরে তার কবিত্ব হওয়ার যে ভিতরে যে প্রেরণা বা যে কষ্ট তা উঠেছে তার অনেক গানে এবং কবিতায়। এই হচ্ছে একটা শোকেস তৈরি করা হয়েছে পাশে। আসলে সম্ভবত এটা পূর্বে ছিল না, তবে জানলা বা অন্য কিছু হয়তো পূর্বে সেরকমই ছিল। উপরেও অনেক ছবি আছে, ছবিগুলো ফ্রেমে বন্দি করা। আমরা ধীরে ধীরে সব ছবিগুলো দেখলাম। সেই সময়কার ছবি, দুর্লভ ছবিগুলো রেখে সেখানে দেওয়া হয়েছে, ঝালিয়ে ওয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে। ভালো লাগলো। এই বিল্ডিংয়ের দোতলা থেকে বাইরে দেখা যায় বাইরের প্রকৃতি, বাইরের পরিবেশ। দূর থেকে দেখা যাচ্ছে কত সুন্দর, অনেক বড় বেষ্টিত, অর্থাৎ এই বাড়ির চারপাশ থেকে সীমানা করে দেওয়া আছে। এবং বিল্ডিংয়ের উপর থেকে দেখা যাচ্ছে আমাদের সাথে যারা দর্শনার্থী এসেছে তাদেরকে। তারা সুন্দরভাবে অনুভূতি এবং সুন্দর পোজে নিজেকে দেখানোর চেষ্টা করছে, কিন্তু এত দূরত্ব বা এত দূর থেকে দেখা সম্ভব না। নিচে আরও একটু দেখলাম নিচ থেকে ফিরে আসার পর যে চারিদিকে
অবস্থান। এখানে একটা টেবিলের প্রকৃতির লেখা দেওয়া আছে। বাইরে সুন্দর, এখন শীতকাল, শীতের শেষ মৌসুম, গাঁদা ফুল অত্যন্ত শোভামণ্ডিত করেছে চারিদিকের স্থান। আমরা সেখানে বসে অনেকগুলো ছবি তুললাম ফুলগুলো দেখাতে, এবং দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। তিনজন এসে একই লোকে একটা ছবি তুলল, খুবই ভালো লাগছে ছবিগুলো। পাশে একটা দোলনা আছে, দোলনাটা অত্যন্ত সুন্দর। এটা হয়তো সেই আমলে ছিল না, পরবর্তীতে শোভামণ্ডিত করার জন্য এই দোলনাটা পরে প্রতিস্থাপন করা হয়েছে। আর যদি দোলনাই থাকে তবে হয়তো এরকম দোলনা ছিল না, এটা হচ্ছে আধুনিক একটি দোলনা। পাশে হচ্ছে মাধবীলতা, এই স্থানটা ঢুকতেই বাম পাশে সুন্দর করেছে। টিকিট খুব বেশি না, 10 টাকা মাত্র। তাই এখানে প্রায় দর্শনার্থীরা এখানে ভিড় করে, তাই তো আমরাও চলে এলাম সেখানে। অনেক ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের কথাগুলো শোনার জন্য। ধন্যবাদ।